Hello friends. Subscribe now our channel. Thank you. বুলডগ আর শহর থেকে অনেক দূরে একটা মরুভূমি ছিল, আর সেই মরুভূমিতে না ছিল খাদ্যদ্রব্য, না ছিল পানি। এই জন্য এই মরুভূমিটাকে সবাই ভৌতিক মরুভূমি নামে চিনে, কারণ এখানে বেশিরভাগ বাস করে ভূতেরা। আর টম এন্ড জেরি একদিন চলে এলো এই মরুভূমিতে ভ্রমণ করার জন্য। এই যে আমার তিনটা চানা, একে একে সবাই চলে আসো, এখন তোমাদের ঘুমাতে হবে। আম্মু, আমাদেরকে টম এন্ড জেরি গল্প শোনাতে হবে, তাহলে আমরা ঘুমাবো, তা না হলে কিন্তু ঘুমাবো না। তোমাদেরকে টম এন্ড জেরি গল্প শোনাতে হবে? আমি তো টম এন্ড জেরির একটা জাদুর গল্প জানি, এটা শুনবে? জি মা, আমরা টম এন্ড জেরির জাদুর গল্প শুনতে চাই, তবে আমাদেরকে কিন্তু টম এন্ড জেরি একদম নতুন জাদুর গল্প শোনাতে হবে। হ্যাঁ। এবার কি করি? ওদেরকে আমার নতুন গল্প শোনাতে হবে। ওদেরকে তো আমি অনেক জাদুর গল্প শুনিয়েছি, এবার কি নতুন গল্প শোনানো যায়? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি একদম নতুন টম এন্ড জেরির জাদুর গল্প শোনাবো। তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, আবার দেখো ভয় পেও না কিন্তু। না না, আমরা ভয় পাবো না। কিরে নন্টে পন্টে, তোরা আবার ভয় পাবি না তো? গল্পটা কিন্তু একদম নতুন জাদুর টম এন্ড জেরির গল্প, তবে এই গল্পের মধ্যে অনেক ভয় পাওয়ার অনেক কিছুই আছে। তোমরা কিন্তু একটুও ভয় পেতে পারবে না। যদি ভয় না পাও তাহলে গল্পটা আমি শেষ পর্যন্ত বলবো, আর তোমরা শেষ পর্যন্ত শুনবে, ঠিক আছে? তাহলে শুনো। এক দেশে একটা দম্পতি ছিল, আর তার বাসায় ছিল অনেক চালাক একটা ইঁদুর। সেই ইঁদুরটার নাম ছিল জেরি, আর সেই বাসাতেই আরেকটা দুষ্ট বিড়াল থাকতো, আর সেই বিড়ালটার নাম ছিল টম। একদিন টম এন্ড জেরিকে নিয়ে তাদের দম্পতি চলে আসে একটা ভৌতিক মরুভূমিতে, আর এখানে থাকার জন্য তাদের ঘর বানানোর যা দরকার সব নিয়ে আসে, আর খাওয়া দাওয়া করার জন্য যা দরকার তারা সব কিছু নিয়ে আসে। কি ব্যাপার, এই মাংসগুলো কাটা তো আমার হয়ে গেল, কিন্তু তরমুজের বাপ তো এখনো আসছে না। এই তরমুজের বাপ, কি হলো তোমার? এত দেরি হচ্ছে কেন একটা কাজ করতে? বুঝলাম না, তরমুজের মা কি 12 গোড়া ইঞ্জিন হয়ে গেল নাকি? আমি একটা মাংস পোড়াতে পোড়াতে ও সব মাংস কেটে ফেললো কি করে? যাই হোক, এই তরমুজের মা, তুমি এত পাগল হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, দেখছো না আমি একটা মাংস পোড়াচ্ছি? তুমি তোমার কাজগুলো ঠিক মতো করো, আমার কাজ আমি এইদিকে করছি। এই যে শুনো তরমুজের বাপ, আমি তো আর তোমার মতো অলস না যে একটা কাজ নিয়ে অনেকক্ষণ বসে থাকবো। কি কইলা তরমুজের মা? তুমি এটা কইতে পারলা আমি অলস? যাও, আজ থেকে তোমার সাথে কথা বলবো না, আজ থেকে তোমার সাথে আমার আরি। তরমুজের মা আর তরমুজের বাপ তো দেখছি ঝগড়া করেই পারছে না, তাইলে ওরা মাংস কখন খাবে? এর চেয়ে এটাই ভালো, মাংসগুলো আমি নিয়ে যাই, আমি মজা করে খাবো, আর শরীরে একটা দানবের শক্তি পেয়ে যাব। একেবারে গোপন জায়গায় চলে যাব, যেখানে কেউ আমাকে দেখতে পারবে না, আমাকে ডিস্টার্বও করবে না। আমি মজা করে মাংস খাবো। জিহ্বায় জল টল করছে, এখনই কে ফেলবো। বাপরে বাপ, এটা কি হলো? মাংস কোথায় গেল? হায় হায়, ভূত চলে এলো নাকি? আরে এটা তো টম। কতদিন ধরে মাংস খায় না। মাংসটাকে বেশ মজা পেয়েছি। শয়তান বিড়াল, আমার মাংসটা কে ফেলেছে? দাঁড়াও, তোমাকে আবার জুতা পিটা করবো। এই তো মস্ত বড় জুতা। ইয়াহু! ওরে বাবা রে বাবা রে বাবা, আরে আরে এটা কি হচ্ছে? কি ব্যাপার? একটা জুতার ভিতরে আমার মাথা ঢুকে গেছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখন। এখন কেমন লাগে টম? হায় হায়, কি থেকে কি করে ফেললাম, সর্বনাশ! টম আসছে আমাকে আবার ধরার জন্য, আমি পালাই। খারাপ ইঁদুর, আজকে তোমার খবর আছে। টম কি বললো? আমার নাকি খবর আছে? দাঁড়াও টম, এই যে টম, তুমি আমার জিব্বা দেখো, জিব্বা, বুঝলে? তুমি আমার কিছুই করতে পারবা না। ইঁদুরটা আমাকে জিব্বা দেখিয়েছে, তাইলে তো ইঁদুরটা ডাবল খবর আছে। এবার টমকে আমি গরুর গাড়ি বানাবো। এই চাক্কা আমি ঘুরিয়ে দিলাম, এবার আমি চলে গেলাম, এবার টম তুমি ঘুরাতে থাকো। বুঝলাম না, এত দৌড়াচ্ছি, রাস্তা তবু শেষ হচ্ছে না কেন? হায় হায়, এটা কি হচ্ছে? কি সর্বনাশ! আমাকে কে ঘুরাচ্ছে? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কোথায়? আগে মাথাটা খুলে একটু দেখি তো, কি ব্যাপার? আমি এখন কোথায়? সর্বনাশ! আমি ইঁদুরটার কভার করতে চেয়েছিলাম, এখন তো দেখছি আমার কভার হয়ে যাচ্ছে। ওরে বাবারে বাবারে বাবা, কি ব্যাপার? এটা আবার কোথায় এলাম? ওই চতন বিলাই, তুই আমার উপর এসে পড়লি কেন রে? আমি গুড়া, এবার গুড়ার লাত্তি কে? ওরে বাবা, গুড়া আমাকে লাত্তি দিয়ে বিনা টিকেটে নাইনতে বাড়ি পাঠিয়ে দিল। ওরে বাবারে 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 বাবা, ঘাটটা ভেঙে গেছে, আমার মুখটা চ্যাপটা হয়ে গেছে, আর আমার মাথার মধ্যে মনে হচ্ছে ইয়া লম্বা আলু গাছ হয়ে গেছে। বাপরে বাপ, ওরে বাবারে বাবারে বাবা, এটা আবার কি হলো? ওহো, টমের মাথায় ইয়া লম্বা আলু গাছ। হা 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 হা, হি 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 হি। তবে রে, আমায় দেখে হাসা হচ্ছে তাই না? দাঁড়াও, এবার এই লোহার দ্বন্দ্ব তোমার উপর মেললাম, এবার দেখি তুমি কি করো। ওরে সর্বনাশ, টম দেখছি লোহার দ্বন্দ্ব আমার দিকে মেলেছে। হায় হায়, বাঘ জেরি বাঘ, এই লোহার দ্বন্দ্ব তোর উপরে পড়লে কিন্তু তোরে আর এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। কি ব্যাপার? লোহার দ্বন্দ্ব জেরির দিকে না গিয়ে এইদিকে আসছে যেন? হায় হায়, লোহা আমার দিকে আসছে, এবার কি হবে? কি হবে? পালাতে হবে, পালাই পালাই, কোথায় পালাবো কোথায় পালাবো? ওরে বাবারে বাবারে বাবা, আমি শেষ। চতান টম, আমার সাথে তুমি পাঙ্গা নিয়েছো, এবার বুঝো টেলা জেরির কি জ্বালা। কি ব্যাপার? আমি দৌড়াতে দৌড়াতে এটা আবার কোথায় চলে এলাম?
চারদিকে কেমন জানি ভুতুরে ভুতুরে সবকিছু দেখা যাচ্ছে। আমার কেমন জানি এখন একটু একটু ভয় করতেছে। আশেপাশে কোনো মানুষ টানুষ কাউকে দেখতে পাচ্ছি না কেন, মনে হচ্ছে আশেপাশে কেউ আসছে। ওরে বাবারে, এটা আবার কি? আমি হচ্ছি জাদুর উট পাখি, আর তোমাকে টিভির ভিতর দেখি আর আফসোস করি। যদি এমন একটা ইঁদুর খেতে পেতাম কতই না মজা হতো। এই যে বান্ধবী, আসো আসো, দুজন মিলেমিশে ইঁদুরটাকে খাই। এই যে বান্ধবী, আমি চলে আসছি। ওরে ওরে ইঁদুর, তুমি কেমন আছো? তোমায় কত টিভির ভিতর দেখেছি, আর আমি পেঁয়াজ মরিচ আদা রসুন সবকিছু কেটে মেটে রেখেছি। তোমাকে পাচ্ছি না, আর রান্না করে খেতেও পারছি না। আজকে তোমাকে খাবো, তাই না বান্ধবী? ইয়েস, আমার জানের জিগার বান্ধবী, আজকে ইঁদুরটাকে রান্না করে খাবো। তবে হ্যাঁ, আমি ইঁদুরের মাথা খাবো আর তুমি ইঁদুরের পাগলা খাবে। হ্যাঁ, ইঁদুর তো পালিয়েছে বান্ধবী, আমাদের মজা করে ট্যাং আর মাথা খাওয়া হয়ে গেছে। ইঁদুরটা এখান থেকে পালিয়েছে। যাক বাবা, তাইলে আর ইঁদুর খাওয়া হলো না আমাদের। বান্ধবী, ওই যে দেখো দেখো, ইঁদুরটা এখান থেকে চুপি চুপি কেটে পড়তেছে। ধীরে ধীরে ওদের কাছ থেকে একটু দূরে চলে আসছি, দেখি তো ওদেরকে। হায় হায়, ওরা আসছে, এবার লেংটি মারা দৌড়ে পালাবো। ওই জেরি, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমাদের পেটের কিছু কথা আছে। তোমাদের পেটের কথা? তার মানে আমাকে কে ফেলবে? বাপরে বাপ, আরো দূরে পালাতে হবে। ছোট ছোট পা দিয়ে দৌড়ে আর তুমি কোন পর্যন্ত যাবে? আমরা তোমাকে উড়ে উড়ে এখনই ধরে ফেলবো। দাঁড়াও, আসছি। আজকে বুঝি ওদের পেটে আমার যেতেই হবে। সৃষ্টিকর্তা, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। ব্রেক ব্রেক ব্রেক। কি ব্যাপার? এটা আবার কি? এটা যাই হোক, এটার পিছনে দেখি তো লুকানোর কোনো জায়গা আছে কিনা। না, এখানে লুকানোর জায়গা নাই। আর ওইদিকে এরাও প্রায় চলে আসছে কাছাকাছি। হাই হাই, এখনই আমাকে তাড়া দিবে। এই যা, চোখগুলো বন্ধ করে বসে থাকি। ইং চিং পাং চিচিং পাক। আমি হচ্ছি জাদুকর খরগোশ, সিংগুলা খরগোশ। আর এখানে জেরি বিপদে পড়েছে, আর তোমরা উট পাকে আসতো তাকে খাওয়ার জন্য, তাই না? তারাও আজকে তোমাদেরকে আলুর বস্তা করে ছাড়বো, তোমাদেরকে শেষ করে দেবো আজকে আমি। এই বান্ধবী, এটা আমাদের দিকে কি আসছে? হাই হাই, জাদুকর খরগোশ আসছে। ওরে বাবা, ওরে কালু, ওরে নানা, আমাদেরকে শেষ করে দিছে। ও সই গো সই, আমরা এখন কই? আমাদের হাকনা টাকনা সব পুরো চাই করে দিয়েছে। আমরা কি বেঁচে আছি না মরে গেছি? বেঁচে আছি মরার মতো। ও তাইলে আমরা এখনো বেঁচে আছি বান্ধবী, আমরা এখনো বেঁচে আছি। এবার চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, আর জীবনেও ইঁদুর ধরার জন্য আসবো না। দুইটা মটকা মটকা শয়তানে ইঁদুর খাওয়ার শখ জন্মের মতো মিটিয়ে দিয়েছি, আর জীবনে আসবে না ইঁদুর খাওয়ার জন্য। যাক বাবা, শয়তানগুলারে সাইজ করতে গিয়ে হাতে আবার ময়লা পড়ে গেছে। কি ব্যাপার? মনে হচ্ছে উট পাখিগুলা চলে গেছে। দেখি তো আশেপাশে। না, আশেপাশে নেই। কি ব্যাপার? এটা আবার কে এলো? হেই জেরি, আমি হচ্ছি খরগোশ, সাধারণ কোনো খরগোশ না। আমি হচ্ছি জাদুর খরগোশ। আরেকটা নাম আছে আমার, আরেকটা হচ্ছে লম্বা লম্বা শিংলা জাদুর খরগোশ। এখন তোমার সাথে আমি বন্ধু হতে চাই। তুমি যদি আমার বন্ধু হতে চাও, আসো, আমরা তাহলে হ্যান্ডশিপ করি। এই জায়গাটা যে ভয়ঙ্কর ভুতুরে, এখানে এমন একটা বন্ধু দরকারই আছে। ঠিক আছে, আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। হায় হায়, এটা কি করছো আমার সাথে আবার? হ্যান্ডশিপের মাধ্যমে তোমার সাথে এটা কি করলাম তুমি বুঝতে পারছো না তো? তাই তো তোমাকে বুঝিয়ে বলছি, শোনো। আমার সাথে যেই হ্যান্ডশিপ করে আমার ভিতর থেকে তার ভিতরে কিছু জাদুর শক্তিকর পাওয়ার দিয়ে দেয়। আজ থেকে তোমার ভিতরে জাদুর শক্তি দিয়েছি, আজ থেকেও তুমি হয়ে গেছো জাদুর জেরি। আমার বিশ্বাস হচ্ছে না। হায় হায়, হাত নাড়া দিলাম, হাত থেকে এগুলা কি বের হলো বুঝতে পারছি। এগুলা ময়লা, হাতটা ভালো করে জানতে হবে। এই বের হওয়া ময়লাগুলা কি ব্যাপার? এগুলা তো ময়লা না, এগুলা তো মনে হচ্ছে জাদুকর কোনো কিছু। তাইলে কি সত্যি সত্যি আমি জাদুর জেরি হয়ে গেলাম নাকি? এটা কি করে সম্ভব? হ্যান্ডশিপ করার মাধ্যমে আমার ভিতর নাকি জাদুর পাওয়ার চলে আসছে। এই জেরি, আজ থেকে তুমি সাধারণ কোনো জেরি রইলে না, তুমি হয়ে গেছো জাদুকর জেরি। তুমি আমার মতো মিলাতে পারবে, আবার বেশি উঠতে পারবে। ঠিক আছে, দেখো আমি এখন কিভাবে মিলাবো, তুমি আমার দিকে লক্ষ্য করো। এই দেখো, আমি উদাও হয়ে গেছি, আবার কিন্তু চলে আসছি। ঠিক আছে, এই দেখো, ঘুরান দিলাম, আবার চলে এলাম। দেখলে তো জাদুর কত ক্ষমতা, কত কারিশমা। যাই হোক, তুমি যেহেতু আজ থেকে আমার বন্ধু হয়ে গেছো, তুমি আমার সাথে থাকবে, কারণ এই ভৌতিক মরুভূমিতে কেউ এখানে থাকতে পারে না, তুমিও থাকতে পারবে না। এবার আসো, আমরা জাদুর পাওয়ারের মাধ্যমে আমরা আমাদের আস্তানায় চলে যাই। আমার আস্তানায় চলে যাব, যেখানে আমরা দুজন মিলেমিশে থাকতে পারবো। ঠিক আছে, তুমি কোনো ভয় পাবে না কিন্তু বন্ধু। এরপরে জাদুর খরগোশ আর জাদুকর জেরি তারা চলে যায় জাদুর খরগোশের বাড়িতে, যেখানে জাদুর খরগোশ থাকে। মনে হচ্ছে আমার বাচ্চারা ঘুমিয়ে গেছে। যাক, আর গল্প বলার দরকার নেই। এবার আমি একটু যাই, বিশ্রাম করতে হবে। আমার অনেক পরিশ্রম করেছি, গিয়ে ঘুমাতে হবে। হায় হায়, আবার ওরা আমাকে ডাকছে। এই যে আম্মু, এখনই তো মজার গল্প শুরু হবে, আর মজার গল্পটা না বলেই তুমি চলে যাচ্ছ। আমরা ঘুমাইনি, আমরা চোখ বন্ধ করে তোমার মজার গল্প শুনতেছিলাম, আর এখন মজার গল্পটা আমাদেরকে তোমার বলতেই হবে।
যাক বাবা, ওরা বুঝে ফেলেছে। এখন এই গল্পটা আরো অনেক মজার গল্প। আচ্ছা ঠিক আছে, এই গল্পের শেষ পর্বটা অনেক মজার, তাহলে তোমরা শুনো। টম তো ইঁদুরটাকে ধরার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু টম ইঁদুরটাকে ধরতেই পারলো না। আর ওইদিকে টম ধরা খেয়ে গেল তার মালিকের কাছে। আজ থেকে টম মালিকের কাছে বন্দি, সে কোথাও যেতে পারবে না। এই যে শোনো টম, তুমি যদি থাকতে তাহলে আমাদের মাংস চুরি ইঁদুরটা করতে পারতো না। এই যে তোমার গলায় আমরা ঠাই বেঁধে দিলাম, আজ থেকে তুমি ইঁদুর ধরার কাজে লেগে যাবে, ইঁদুরকে পেলেই তুমি অ্যাটাক করবে। আর শোনো, তুমি যদি ভালো করে পাহারা দিতে পারো, তোমার জন্য যদি ইঁদুরটা কোনো চুরি করতে না পারে, তাহলে তোমাকে প্রতিদিন আমরা 3 বার করে মাংস খেতে দেবো। যদি ভালো করে পাহারা দিতে পারো, ভালো করে পাহারা দিতে পারবে তো? এই যে বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্ব অনেক মজার একটা পর্ব, তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে এই ভিডিওর দ্বিতীয় পর্ব তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।